আমরা এই সমস্ত নিবর্তন এবং নির্যাতনমূলক আইন, যে আইন কণ্ঠরোধ করে, যে আইন সাংবাদিকের কলম থামিয়ে দেয়, আমরা এই আইন অবসান চাই এবং এটা যাতে ঘুরে ফিরে না আসে। একজন এডিটর ছিলেন, মুখপাত্র নামে একটা পত্রিকা বের হতো। ফাইজুর রহমানকে গ্রেপ্তারের মধ্য দিয়ে বিশেষ ক্ষমতা আইনে সাংবাদিক নিবর্তন শুরু হলো। 1975 সালেই 5টা পত্রিকাকে শোকজ দেওয়া হলো, সরকারের বিরুদ্ধে কেন তুমি রিপোর্ট করলা। বিশেষ ক্ষমতা আইনে 16, 17, 18 3টা ধারা প্রয়োগ করা হলো। এই 5টা পত্রিকা ছিল হক কথা, গণশক্তি, তারপরে মুখপাত্র, লাল পতাকা এবং বাংলার মুখ। আপনারা দেখবেন এগুলো ইতিহাসের কথা। আইনের বইয়ে আইনের সাথে তাদেরকে শোকজ করা হলো। এই 16, 17, 18 এই 3টা ধারাকে 1991 সালে এসে রিপিল করা হয়েছে। এই 3টা ধারা এখন নাই। ফলে সাংবাদিক নিবর্তনের যে সাইকি, যে মানসিকতা, যে সরকারি ক্ষমতা আসুক না কেন, তারা মনে পোষণ করেন। এরপরে 2006 সালে এসে আইসিটি অ্যাক্ট করে সেকশন 57 ইনসার্ট করলো। দেখেন সেকশন 57কে এমনভাবে প্রয়োগ করা হয়েছে, যে বা যারাই প্রয়োগ করুক, এমনভাবে প্রয়োগ করা হয়েছে যে সেকশন 57 একটা ব্ল্যাক ল হিসাবে আমাদের সামনে আবির্ভূত হলো। সেই আইসিটি অ্যাক্ট কিন্তু এখনো আছে, 2006 সালের আইনটা আছে, শুধু সেকশন 57 সহ। ফার্নিচার জাস্ট স্মার্টার, জেএমজি ফার্নিচার। কয়েকটা ধারা বাতিল করা হয়েছে, এই কারণে ওই আইনটা আর আলোচনায় আসে না। এই আইনে আপনারা দেখেছেন অধিকারের তৎকালীন সম্পাদক এবং নির্বাহী পরিচালক আদিলুর রহমান খান এবং নাসিরউদ্দিন এলান আইসিটি অ্যাক্টের প্রথম আসামি। এই প্রথম মামলা, প্রথম আসামি, প্রথম আইনজীবী হওয়ার সুযোগ আমার হয়েছিল একটা রিপোর্ট পাবলিশের কারণে। তো আমরা আইসিটি অ্যাক্ট দেখেছি, পিউনিটিভ অ্যাকশনটা বা ব্ল্যাক ল হিসেবে যেটাকে ডিফাইন করা যায়, নিবর্তনমূলক আইন হিসেবে যেটাকে ডিফাইন করা যায়, সেটা যে মুহূর্তে এটা বাতিল করা হয়েছে, ওই আইনের আর কোনো অস্তিত্ব আছে বলে কেউ ধরে নেয় না। এরপরে বললেন যে ঠিক আছে, আইসিটি নিয়ে এত কথাবার্তা হচ্ছে, ঠিক আছে ওইটা আমরা সংশোধন করে ডিএসএ দিই। ও মা, এটা দেখি 57-এর বাবাকে নিয়ে আসছে। 57-এর বাবাকে নিয়ে এসে গোটা জাতির সাথে, গোটা সিভিল সোসাইটিদের সাথে, ডিপ্লোম্যাটিক কমিউনিটির সাথে ডিসকাশন করলেন, সামনে আনলেন, এবং দিস ইজ ওয়ান কাইন্ড অফ ফ্রড অন দি পার্লামেন্ট and with the nations, with the international communities, with the stakeholders. You had committed fraud with these people. সামনে আনলেন যে আমরা আইসিটি নিয়ে একটা কথা হচ্ছে, এই আইনটাকে আমরা বাতিল করে দিতে চাই, এই আইন রাখতে চাই না। ঠিক আছে, আমরাও স্বীকার করছি এই আইন নিবর্তনমূলক, এই আইন নির্যাতন করে, সাংবাদিকদের কণ্ঠরুদ্ধ করে। আপনি ডিএসএ আনলেন, কার্টুনিস্ট কেউ সহ্য হলো না। কার্টুনিস্ট মুস্তাককে ধরে নিয়ে যেতে হলে এই আইনে, তাদেরকে ধরে নিয়ে যে ভিতরে টর্চার করতে হলো। কার্টুনিস্ট মুস্তাক জীবিত অবস্থায় ঢুকে মৃত অবস্থায় কারাগার থেকে বের হলেন। আমরা এই সমস্ত নিবর্তন এবং নির্যাতনমূলক আইন, যে আইন কণ্ঠরোধ করে, যে আইন সাংবাদিকের কলম থামিয়ে দেয়, আমরা এই আইন অবসান চাই এবং এটা যাতে ঘুরে ফিরে না আসে, সেই বিষয়ে রাজনৈতিক যারা নেতৃত্ব থাকবেন আগামী দিনে, তাদের কাছে আমাদের প্রত্যাশা থাকবে এই বিষয়গুলো রিথিঙ্ক করা।